শেরপুরে পাথর দিয়ে নামানো হচ্ছে সাপে কাটা রোগীর বিষ। ক্ষতস্থানে এক টুকরো পাথর রেখে দিলেই তা শুষে নিচ্ছে বিষ, এমন দাবি করে দীর্ঘ ৭৯ বছর ধরে চলছে এমন চিকিৎসা। অবশ্য জেলা সিভিল সার্জন বলছেন এটি মোটেও বিজ্ঞানসম্মত নয়, তাই কাউকে সাপে কাটলে দিতে হবে অ্যান্টিভেনম। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্জন পাহাড়ি এলাকা বারোমারি। এখানে ১৯৪৬ সালে সিস্টার ইমানুয়েল স্থাপন করেন আওয়ার লেডি অফ লোর্ডস নামে একটি ডিসপেন্সারি। দীর্ঘ ৭৯ বছর ধরে এই প্রতিষ্ঠানটি সাপে কাটা রোগীকে পাথরের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছে। যে কোনো সাপের ছোবলে আক্রান্ত রোগীর ক্ষতস্থানে কালো রঙের একটি পাথর রেখে দেওয়া হয়। এরপর যতক্ষণ শরীরে বিষ থাকে পাথরটি চুম্বকের মতো আটকে থাকে। বিষ শুষে নেওয়ার পর ক্ষতস্থান থেকে পড়ে যায় পাথরটি, এতে সুস্থ হয়ে ওঠে রোগী, এমন বিশ্বাসে চলছে চিকিৎসা। ডিসপেন্সারির দায়িত্বরতদের দাবি, এ পদ্ধতিতে কোনো রোগীর মৃত্যু হয়নি, বরং শত শত রোগী সুস্থ হয়েছেন। আগে বিনামূল্যে এই সেবা দিলেও এখন প্রতি রোগীকে ১৫০০ থেকে ২,০০০ টাকা দিতে হচ্ছে। কোথা থেকে এই পাথরটি আনা হয়েছে তা নিশ্চিত না হলেও ডিসপেন্সারি ইনচার্জ জানান, বেলজিয়াম কিংবা ফ্রান্স থেকে আনা হয়েছে পাথরটি। একটি পাথরকে কয়েকটি টুকরো করে বিশেষ কায়দায় সংরক্ষণ করা হচ্ছে। যখন সাপের কাটা রুগী আসে আমাদের এখানে, তখন আমরা তাদেরকে নিয়ে আসি ভিতরে, নিয়ে এসে তারপর ব্লেড দিয়ে কেটে আমরা ওইটা একটু মুছি। অ্যান্টিসেপটিক দিয়ে আমরা মুছি। মোছার পরে ওইটা কাটি, ব্লেড দিয়ে কাটে তারপর আমরা পাথর বসাই। পাথর বসালে আমরা বুঝবো এখানে বিষ আছে। যদি বিষ থাকে তাহলে পাথর সঙ্গে সঙ্গে ধরবে, শক্ত হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে হবে না। তাহলে শক্ত হয়ে ধরলে বুঝবো যে বিষ আছে তার শরীরে। তাহলে আমরা তাদেরকে ভর্তি রাখি। আমরা গারো আদিবাসী পাহাড়ি অঞ্চলে, তো এই দিক দিয়ে হলো আমাদের ছোটো মোটো একটা হলো ডিসপেন্সারি আছে। এখানে সাপ কাটার পাথর আছে। এই পাথর দ্বারা অনেক রোগী সুস্থ হয় এবং আমরা আদি থেকে দেখিয়েছি। সাপ কাটা রোগী নিয়ে আসে, আনার পরে এখানে চিকিৎসা হয়, চিকিৎসা ভালো। এবং এখানে যে পাথর আছে এই পাথরের দ্বারাতেই বিষটা তুলে নেয়। তুলে নেওয়ার পরে রুগীটা সুস্থ হওয়ার পরে এই পাথরটা কি খুলে ফেলা। বারোমারি খ্রিস্টান মিশন, এখানে আমি প্রায় ৩০ বছর ধরে কাজ করে আসছি, ৯৪ থেকে কাজ করে আসছি এখানে। তে আমাদের এখানের সাপে কামড়ের বিভিন্ন ধরনের রোগী আসে, ছোট মানুষ বড় মানুষ আসে। আমাদের এখানে দেওয়া হয় পাথর, সেটা বিদেশি পাথর। আমরা আসার আগে থেকে এই পাথরটা ব্যবহার করা হইতেছে, এইভাবে আমরা দিয়ে আসতেছি। মানুষ যে আসার সুবিধা পায় বিদায় এখানে আসে। এখানে পাথর দেওয়ার পরে রোগী সুস্থ হয়ে যায়, মারা যায় না। প্রথম কথা হচ্ছে যে আমাদের কিন্তু সবসময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইনে হয়ে যাবে, আমাদের যে সমস্ত চিকিৎসকরা এটা চিকিৎসার সাথে জড়িত তাদের ট্রেনিং করানো হয়। ট্রেনিংয়ের মধ্যে আমাদের প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যান্টিভেনম সহ চিকিৎসা দেওয়া হয়। যদি সেটা পয়জনাস হয় তাহলে অ্যান্টিভেনম ইউজ করা হয়, আর যদি পয়জন না হয় সেক্ষেত্রে অবজারভেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন যে বিষয়টা যে পাথর যে বিষয়টা, এটা তো আসলে কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই যে কোনো একটা পাথর রেখে দিলাম আর ওখান থেকে বিষটা টেনে নিয়ে চলে গেল, সেটা হয় না। কিন্তু যেটা শোনা যাচ্ছে অনেক বছর ধরে এই ধরনের একটা প্রোগ্রাম চলতেছে, তার কাছে যারা আসছে সবাই সুস্থ হচ্ছে। সেটা একটা হতে পারে যে হয়তো নন পয়জনাস স্নেকতে তাকে কামড় দিয়েছে, সেই জন্য হয়তো ওনারা এমনি ভালো যাচ্ছেন, কারণ সেক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না নন পয়জনাস যদি হয়ে থাকে। তারপরে যদি এমন হয়ে থাকে যে না শতভাগই সবাই ভালো যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওইটা সরজমিনে দেখে যদি প্রয়োজন মনে করি তাহলে আমি কথা বলবো যে এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিনা যাচাই করা যায় কিনা। আদারওয়াইজ এখন মতো আমরা যেটা জানি যে এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। ডিসপেন্সারির তথ্য মতে এই পাথরের মাধ্যমে গত ৭ বছরে ১,০৮৫ জন মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। এম আব্দুল ওয়াদুদ, শেরপুর টাইমস।